বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027-এর জনগণনার জন্য 11,718 কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। এই প্রথম জনগণনা ডিজিটালি করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনে দেশ জুড়ে বিপজ্জনকভাবে বেড়ে চলা বায়ু দূষণ নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। অসামরিক বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন, সরকার দেশেই যাতে বিমান তৈরি করা যায় তার লক্ষ্যে একটি কর্মসূচি হাতে নিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত রোল অবজারভাররা তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা সহ 8টি রাজ্যে তাদের কাজ শুরু করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মণিপুরের সেনাপতি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। দুবাইতে আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 234 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027-এর জনগণনার জন্য 11,718 কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুটি পর্বে এই জনগণনা হবে। 2027-এর জনগণনা এ যাবৎ ষোড়শ এবং স্বাধীনতার পর অষ্টমবার করা হচ্ছে। ভারতের জনগণনাকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রশাসনিক এবং পরিসংখ্যানগত কর্মসূচি বলে বিবেচনা করা হয়। এই জনগণনায় জাতিভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রথম জনগণনা ডিজিটালি আয়োজন করা হবে। মোবাইলের মাধ্যমে আপলোড করা হবে সংগৃহীত তথ্য। ये सेंसस अपने आप में एक अनूठा सेंसस होगा। दिस विल बिकम द फर्स्ट एवर डिजिटल सेंसस। और सबसे बड़ी बात है कि पर्सनल डेटा प्रोटेक्शन का जो कानून बना है DPDP, उसके तहत जितने प्रोटेक्शंस और जो राइट्स सिटीजन्स को दी गई है, उनका ध्यान रख के सेंसस को कंप्लीट इसका डिजिटल डिजाइन किया गया है। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরো জানিয়েছেন, মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি কোল লিঙ্কেজ নীতি, কোল সেতুর সংস্কার অনুমোদন করেছে। শিল্পে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কয়লা ক্ষেত্রে নিলাম এবং রপ্তানির জন্য পৃথক জানালা কোল সেতু নামে চালু করা হবে। 2016 में कोल सेतु के माध्यम से जो नॉन पावर सेक्टर्स हैं, उसको एक बहुत ही ट्रांसपेरेंट मेथड से ऑक्शन करने की व्यवस्था लाई गई थी। अब उसमें एक सेकंड बड़ा रिफॉर्म किया गया आज। अब इसमें इररिस्पेक्टिव ऑफ द एंड यूज, एनी यूजर कैन पार्टिसिपेट इन द कोल सेतु विंडो। अब कोल के एक्सपोर्ट को भी प्रमोट किया जा रहा है। इससे बहुत बड़ी फ्लेक्सिबिलिटी आएगी इंडस्ट्री में। এছাড়াও মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি 2026 মরশুমে নারকেলের ছোবড়ার জন্য ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে। কৃষকদের উৎপাদিত শস্যের সঠিক মূল্য দিতে সরকার 2018-19-এর সাধারণ বাজেটে নির্দিষ্ট শস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য গড় উৎপাদন মূল্যের কমপক্ষে 1.5 গুণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। সরকার জানিয়েছে, দেশে রেল দুর্ঘটনা 90% হ্রাস পেয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 2004 থেকে 14 সালে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল 1,711। 2024-25-এ তা কমে দাঁড়িয়েছে 31 এবং চলতি বছরে এই সংখ্যা এখনো পর্যন্ত 11। রাজ্যসভায় এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য প্রদানই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, কুয়াশা ঘন এলাকায় দুর্ঘটনা রুখতে জিপিএস ভিত্তিক ফগ সেফটি ডিভাইস লোকো পাইলটদের দেওয়া হচ্ছে, যাতে তারা সিগন্যাল এবং লেভেল ক্রসিং এর দূরত্ব অনুমান করতে পারেন। এদিকে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে সন্তোষজনক গতিতে কাজ এগোচ্ছে। সংসদের শীতকালীন অধিবেশনে দেশ জুড়ে বিপজ্জনকভাবে বেড়ে চলা বায়ু দূষণ নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। লোকসভায় আজ তিনি বলেন, লোকসভার কার্য উপদেষ্টা কমিটিতে বিরোধী দলনেতা বিষয়টি উত্থাপন করেছেন, তাই নিয়ম মেনে কিভাবে আলোচনা হবে তা বিবেচনা করছে সরকার। Government from the day one had made our position very clear that on all important matters, government is ready to discuss and also to find out solution, taking along the suggestions from all the members, including the principal opposition party led by Rahul Gandhi ji. আজ অধিবেশনে জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, বায়ু দূষণ এই মুহূর্তে দেশের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার ও বিরোধীরা একসঙ্গে আলোচনা করে শহরাঞ্চলে দূষণ কমাতে একটি সুস্পষ্ট পরিকল্পনা আনবে বলে তিনি আশাবাদী। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু বলেছেন, সরকার দেশেই যাতে বিমান তৈরি করা যায় তার লক্ষ্যে একটি কর্মসূচি হাতে নিয়েছে।
দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদার পূরণের জন্য মেড ইন ইন্ডিয়া বিমান থাকা বাঞ্ছনীয়। শ্রী নাইডু জানান, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড রাশিয়ান বিমান সংস্থা সুখোই SJ-100 এর সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে প্রযুক্তি সংগ্রহ করে দেশে বিমান তৈরি করা যায়। দেশে বিমান ভাড়া নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি বেসরকারি প্রস্তাবের জবাবে মন্ত্রী বলেন, যাত্রীরা যাতে বিমান সংস্থার দ্বারা অতিরিক্ত বিমান ভাড়ার শিকার না হন সেরকম বিশেষ পরিস্থিতিতে বিমান ভাড়ার উপর সীমা নির্ধারণ করার ক্ষমতা কেন্দ্রের রয়েছে। একাধিকবার সরকার বিমান ভাড়ার উপর সীমা নির্ধারণের ক্ষমতা প্রয়োগ করেছে। সাম্প্রতিক ইন্ডিগো সংকটের সময়ও সরকার বিমান ভাড়ার উপর সীমা নির্ধারণ করেছিল। ই-সিগারেট ইস্যুতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে এক তৃণমূল কংগ্রেস সাংসদ ই-সিগারেট সেবন করেছেন বলে তার অভিযোগ। এই ঘটনায় অনুরাগ সিং ঠাকুর তদন্ত চেয়ে সাংসদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নিতে দাবি জানান। গতকাল বিষয়টি লোকসভায় উত্থাপন করেন তিনি। এরপর অধ্যক্ষ ওম বিড়লা লিখিত অভিযোগ জমা দিতে বলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা সহ 8টি রাজ্যের জন্য বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে। কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই বিশেষ রোল অবজারভাররা কাজ শুরু করেছেন। 2026-এর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত সপ্তাহে 2 দিন করে এই রাজ্যগুলিতে তারা যাবেন বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিশেষ পর্যবেক্ষকরা জাতীয় এবং রাজ্যভিত্তিক রাজনৈতিক দলগুলির রাজ্য এবং জেলা স্তরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ এবং সঠিকভাবে হয় তার জন্য পর্যবেক্ষকরা রাজ্যের সিইও এবং ডিইওদের সঙ্গে ভার্চুয়ালি অথবা সামনাসামনিও বৈঠক করবেন। ভোটার তালিকায় যাতে কোনো যোগ্য ভোটার বাদ না যান এবং কোনো অযোগ্য ভোটারের নাম যাতে তালিকায় না আসতে পারে তা দেখাই বিশেষ রোল অবজারভারদের কাজ। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধন ছাড়াও তাহিরপুরে তিনি জনসভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী এ রাজ্যে বেশ কয়েকটি জনসভা করার কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মণিপুরের সেনাপতি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সেনাপতি জেলা সদর দপ্তরে পৌঁছানোর পর রাষ্ট্রপতি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সঙ্গে কথা বলেন। বিশেষভাবে পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠী PVTGর অধীন মণিপুরের একমাত্র মারান জাতির নেতা সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন। পরে মাল্টিপারপাস হলে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, PM জনমনের অধীনে সরকার PVTG সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। মর্যাদা, নিরাপত্তা এবং বিকাশের সুযোগ সৃষ্টি করে মণিপুরের উপজাতিরা যাতে দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা সুনিশ্চিত করা জাতীয় অগ্রাধিকার। Today, I am pleased to have inaugurated a number of important projects that will further improve the quality of life of the people of Manipur. These projects in diverse areas of tribal development, agriculture, infrastructure, electricity, drinking water, education, health and sports reflect our commitment to building a more modern and inclusive Manipur. এর আগে রাষ্ট্রপতি আজ ইম্ফলে 86তম নুপিলাল দিবস 2025-এর অনুষ্ঠানে মণিপুরের সাহসী নারীদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন লোকসভার অধ্যক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং দীর্ঘদিনের সাংসদ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী তার শোক বার্তায় লেখেন, শিবরাজ পাটিল এক অভিজ্ঞ ও বিচক্ষণ নেতা ছিলেন। আগে জানানো হয়েছে, প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল আজ ভোরে লাটুরে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুবাইতে আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে 234 রানে হারিয়ে দিয়েছে। আরব আমিরশাহী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাট করে 50 ওভারে 6 উইকেটে 433 রান তোলে। এদিন 14টি 6 মেরে যুব ক্রিকেটে একদিনের ম্যাচে কোনো ইনিংসে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড করেছেন বৈভব। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027-এর জনগণনার জন্য 11,718 কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। এই প্রথম জনগণনা ডিজিটালি করা হবে। সংসদের শীতকালীন অধিবেশনে দেশ জুড়ে বিপজ্জনকভাবে বেড়ে চলা বায়ু দূষণ নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।